আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু চাঁদপুর প্রেস ক্লাবের এদিকে বৈশাখী মেলা চলছে, এই মেলাতে আমরা গিয়েছিলাম। আর এই মেলার মধ্যে গিয়ে বিভিন্ন দোকানের কিছু ভিডিও স্কিপ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে চলে এলাম একটি কুকারিজ দোকানে। যদিও আমি কিছু নেইনি, কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। তার সাথে আছে কসমেটিক্স দোকান। এখান থেকে আমি আমার মেয়ের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম। তার সাথে আছে বাচ্চাদের খেলনার শোপিস। এদিকে আছে আরএফএল দোকান। এখানে প্লাস্টিকের যাবতীয় সব কিছু আপনারা পেয়ে যাবেন। তা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল বাচ্চাদের মাটির খেলনার শোপিসগুলা। তো দেখুন ওরা কত সুন্দর করে এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখান থেকে আমি একটি মাটির কলসি নিয়েছিলাম। আর ওরা এই সবগুলা শোপিস একই প্রাইজে বিক্রি করে। 50 টাকা করে আপনি যে কোনো শোপিস নেবেন, একই প্রাইজে ওরা বিক্রি করে। তো মেলায় কিছুক্ষণ থাকার পরে এখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো মেলাটা খুব বেশি দিন আর নয়, আর মাত্র 2 দিন বাকি ছিল মেলার কিন্তু একদম লাস্ট পর্যায়ে আমরা গিয়েছিলাম। মেলায় কোনো রকম দর্শনার্থী নেই বললেই চলে। আমরা গিয়েছিলাম রাতের অন্ধকারে। আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই মেলাটা বসে নদীর পাড়ে। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা এখন আমরা চলে যাব। আমার বাসা এখান থেকে মাত্র 10 টাকার ভাড়া। এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম অটোওয়ালা মামাদের কাছে। এখন আমরা অটোতে করে বাসায় চলে যাব। তো আমরা অটোতে করে বাসায় যেতে খুব বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যে আমরা বাসায় চলে যেতে পারবো। যেহেতু রাত্র তখন 10টা বাজে। তা আমার সাথে ছিল আমার ছোট বাবু। রাতের বেলা ওর খুব বেশি ঘুম পাচ্ছে, সেজন্য আমরা খুব দ্রুত বাসায় চলে আসছি। তো এদিকে আমরা চলে এলাম কালীবাড়ির মোড়ে। তার সাথে আমাদের মনে কিন্তু খুবই ভয় ছিল কখন যে আবার বৃষ্টি চলে আসে। যেহেতু খুব বেশি গরমের পর আমাদের বৃষ্টির দেখা মিলেছে, এখন কিন্তু হুট করে বৃষ্টি চলে আসে। এটা হচ্ছে রেলওয়ে জামে মসজিদ কালীবাড়ির মোড়ে। তা আমাদের বাসায় এখান থেকে হচ্ছে 5 টাকা। চলে এলাম আজকের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বরবটি ভর্তা তৈরি করে দেখাবো। এখানে 5টির মতো বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে নিয়েছি 2 টুকরো শোল মাছ। এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ। মাছে লবণ হলুদ মাখিয়ে দিলে মাছটা সুন্দর দেখায়। তা আপনারা চাইলে শুধু লবণ দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা মিডিয়াম আঁচে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। মাছের এই টুকরোগুলো ভাজা হতে হতে এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। মাছের একটি পাশ হয়ে গেলে এখন উল্টিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তবে আপনারা চাইলে এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই অ্যাড করতে পারেন। মরিচটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5টির মতো রসুনের কোপ। একটি বড় সাইজের পেঁয়াজ এভাবে ফালি করে নিয়েছি। তো এদিকে মরিচটা ভেজে নিচ্ছি। মরিচটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। মরিচটাকে চুলা থেকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই মরিচটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমাদের বাকি উপকরণগুলো ভেজে নেব। চুলা আমি আরও একটি পাতিল বসিয়ে পানি ফুটতে দিয়েছি।
পানিটা এই পর্যায়ে ফুটে গিয়েছে। এখন বরবটিগুলা দিয়ে দিয়েছি। এদিকে আমাদের বরবটিগুলাও সেদ্ধ হতে থাক। পেঁয়াজ রসুনগুলাকে আমি আরও উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে পেঁয়াজ রসুনটাকে ভর্তাতে ভেজে আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ রসুনটাকে এভাবে ভর্তাতে ভেজে ব্যবহার করার জন্য। এতে করে আপনার ভর্তাটাও অনেক সময় এমনিতেই ভালো থাকবে আর খেতেও খুব সুন্দর একটি স্মেল ছড়াবে। তা আমি এখন এই পেঁয়াজ রসুনটাকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তো কেউ চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এদিকে আমাদের মাছটাও ভাজা হয়ে গিয়েছে। মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে যে অবশিষ্টাংশ তেল আছে এই তেলের উপর বরবটিটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, 2-3 মিনিট ভাজলেই হবে। তা না হলে বরবটি কিন্তু একদমই ভর্তা সুন্দর দেখাবে না আর ভর্তাটা একদম কালো কালো দেখা যাবে। তো বরবটিটাকে আমি ভেজে নিয়েছি। এখানে ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ব্লেন্ডারের ছোট জার নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রথমে বরবটিগুলো। আপনারা চাইলে এই ভর্তাটাকে শিলপাটায়ও পিষে নিতে পারেন। তাছাড়া যে কোনো বাটনায়ও বেটে নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়েছি শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন। মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা কাটা ছাড়িয়ে নিয়েছি। ব্লেন্ডারের ক্যাপ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এদিকে আমাদের ভর্তার মিশ্রণটা একদমই রেডি। এখন এই ভর্তার মিশ্রণটাকে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি একটি প্লেটে ভর্তার মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। তা আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কমই লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই ভর্তাটা ঝাল খুবই কম, সেজন্য আমি আরও কিছুটা শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভর্তার মূল উপকরণ সরিষার তেল। আমার কাছে সরিষার তেল না হলে যেন ভর্তাই খেতে ভালো লাগে না। এখন উপর থেকে ছোট্ট একটি পেঁয়াজের টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর দিয়েছি 2টো শুকনো মরিচ। এই ভর্তাটা আপনারা কার কার অঞ্চলে কীভাবে ভর্তাটা তৈরি করে খান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। সেই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ ফলো করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই অনেক বেশি